শীতের মৌসুমে বাপের বাসায় যাব আর জামাই আদর হবে না তাই কি হয়? একমাত্র জামাই বলে কথা। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন জানাবেন। তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। যেহেতু বাবার বাসায় গিয়েছি তো এখানে বিভিন্ন ধরনের পিঠাপুলি বানানো হচ্ছিল। তো আজকে এই পিঠাটি আমার মা থাকা সত্ত্বেও আমি বানিয়ে নিলাম। কারণ আমার হাতের পিঠা খেতে আমার মা অনেক বেশি পছন্দ করে। বলতেছে, "তুই সবকিছু কর, আমি রেডি করে দিচ্ছি।" পোয়া পিঠাটি বানানোর জন্য ১ম এই আমি একটা বাটি নিয়েছি। তারপর এখানে ১ কাপ দিয়েছি ময়দা। তারপর দিয়েছি 1/2 কাপ শুকনো চালের গুঁড়া। তো চালের গুঁড়াটা আমার টাটকা কোটা ছিল আর চালের গুঁড়াটা অনেক বেশি ভালো ছিল। তো দেওয়ার পর সবগুলো মিক্সড করে নিয়েছি। এখানে সামান্য একটু লবণও দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিক্সড করে নিয়েছি। মিক্সড করার পর এখানে আমি আ খেজুর গুড় পানি দিয়ে একদম তরলভাবে জাল করে নিয়েছি। সেই লিকুইডটা দিয়ে দিচ্ছি। এখানে আমি এক্সট্রা কোনো পানি এড করব না। খেজুর গুড়ের লিকুইডটা আমি অল্প, অল্প করে দিব আর মিক্সড করব। কুসুম গরম অবস্থায় অবশ্যই এটা এড করবেন যাতে পিঠাটি গোলানো ভালো হয়। আমার এই অবস্থায় গরম অবস্থায় আমি মিক্সড করতেছি। এজন্য হাতে খুব বেশি গরম লাগতেছিল। এজন্য আমি খুব আলতোভাবে মিক্সড করতেছি। এটা আপনারা চাইলে হ্যান্ড উইচের সাহায্যে মিক্সড করতে পারেন। তো আমি হাতের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর অল্প, অল্প করে খেজুর গুড়ের রস দিচ্ছি। তো পিঠাটি এত বেশি পারফেক্ট হয়েছিল যে সবগুলো পিঠা আমার ফুলকো, ফুলকো হয়েছিল আর বানানো মাত্র শেষ হয়েছিল। তো এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন। আর বাবার বাসায় গিয়েছি তার মানে পিঠাপুলি তো উৎসব আমেজ লেগেই থাকবে। আমি একটার পর একটা ব্লগ চলে আসবে কি, কি পিঠা খেয়েছি সবগুলা হয়তো ভিডিও করতে পারিনি কিন্তু যতটুকু পেরেছি সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো অল্প, অল্প করে দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তারপর এখানে কালো জিরা দিয়েছি। কালো জিরাটা দিলে আ দেখতে সুন্দর লাগে এবং হজমও ভালো হয়। তো এখানে মিক্সড করে নিচ্ছি খুব ভালোভাবে। আর লিকুইডটা কেমন হবে এটা দেখে বুঝতে হবে। খুব বেশি ঘন হবে না আর একদম পাতলাও হবে না। তাহলে পিঠাটি ফুলবে না এবং খেতে খুব একটা ভালো লাগবে না। এই তো খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় ০.৫ ঘন্টা থেকে ৪০ মিনিট। তারপর ৪০ মিনিট পর ফিরে আসলাম। এখানে কড়াইয়ের মধ্যে আমি রান্নার রেগুলার তেল দিয়েছি। তেলটা অবশ্যই একটু পরিমাণে বেশি দিবেন তাহলে পিঠাগুলো ফুলকো, ফুলকো হবে। দেওয়ার পর খুব ভালোভাবে গরম হয়ে আসলে এখানে পিঠাটির ব্যাটার দিয়ে দিব। দিয়ে এভাবে ৪ সাইড থেকে আমি তেলটা উপরের দিকে ছড়িয়ে দিব। তাহলে পিঠাটি ফুলকো, ফুলকো হবে। আমার সবগুলো পিঠা অনেক বেশি ফুলকো হয়েছিল। আমি উপরের দিক থেকে যেহেতু ভিডিও নিচ্ছিলাম এইজন্য হয়তোবা বোঝা যাচ্ছে না। আর খেতে মাশাআল্লাহ অনেক বেশি লোভনীয় হয়েছিল। তো আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এইভাবেই আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি আর সবগুলো পিঠা পারফেক্টলি হয়েছে। তো আমার ভিডিওটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।